বন্ধুরা, আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। পাল্টে গেল সব হিসেব নিকেশ, সহজেই আইপিএল এর প্লে অফে উঠতে পারবে কলকাতা নাইট রাইডার্স। এই সমীকরণে আইপিএল এর প্লে অফে কলকাতা নাইট রাইডার্স কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শেষ 3টি ম্যাচে জয় অধরা ছিল কেকেআর এর, তার মধ্যে 2টিতে হার ও একটি ম্যাচ ড্র হয়। রীতিমতো দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। দিল্লি সহ প্রতিযোগিতার বাকি সব ম্যাচ এখন ডু অর ডাই নাইটদের সামনে। এমন অবস্থায় দিল্লির বিরুদ্ধে জয় অনেকটাই অক্সিজেন জোগালো নাইটদের। দিল্লি ম্যাচের আগে আশঙ্কা ছিল কেকেআর কি সত্যি প্লে অফে উঠতে পারবে। দিল্লির বিরুদ্ধে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে আইপিএল এ জয় ফিরল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে 204 রান করে কলকাতা। 14 রানে ম্যাচটি জিতে টিকে থাকলো কলকাতার প্লে অফে ওঠার সম্ভাবনা। সাধারণ অঙ্কের বিচারে 16 পয়েন্ট পেলে সেই দলের প্লে অফের টিকিট প্রায় পাকা হয়ে যায়। যদি সেই অঙ্ক ধরা হয় তাহলে কেকেআর শেষ 4টি ম্যাচ জিতলে 17 পয়েন্টে পৌঁছে যাবে, ফলে প্লে অফে পৌঁছে যাবে নাইটরা। আর যদি শেষ 4টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হারলে ও 3টি ম্যাচ জিতলে কেকেআর এর পয়েন্ট হবে 15। সেক্ষেত্রে অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে কেকেআর কে। পাঞ্জাবের বিরুদ্ধে পাওয়া 1 পয়েন্ট কাজে লাগতে পারে নাইটদের। তবে কেকেআর এর বাকি 4টি ম্যাচের 3টি রয়েছে লিগ টেবিলের একেবারে নিচে থাকা সিএসকে, রাজস্থান ও হায়দ্রাবাদের বিরুদ্ধে, যাদের হারানো খুব একটা সমস্যা হবে না বলে মনে হয়। বাকি একটি ম্যাচ রয়েছে আরসিবির বিরুদ্ধে, যেটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে কেকেআর এর প্লে অফে ওঠার সবথেকে সহজ অঙ্ক হলো বাকি 4টি ম্যাচের 4টিতেই জয়।